হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা ত্রিভুজ সম্বন্ধে আলোচনা করব। ত্রিভুজ কি, ত্রিভুজের কয় প্রকার এবং কি কি বাহুভেদে, কোণ ভেদে, ত্রিভুজের আরও যেসব পার্টগুলো আছে, মধ্যমা, শীর্ষবিন্দু, কৌণিক বিন্দু, এগুলো নিয়ে সব কিছু নিয়ে আলোচনা করবো। প্রথমে দেখো ত্রিভুজ। এই ত্রিভুজ কথাটা কি লেখা আছে? ত্রিভুজ। ত্রি মানে কি আর ভুজ মানে কি? ত্রি মানে হচ্ছে তিন, ত্রি মানে হচ্ছে তিন, আর ভুজ মানে হচ্ছে বাহু। তাহলে ত্রিভুজ কথাটা কি অর্থ হলো? তিনটে বাহু। তাহলে ত্রিভুজের সংজ্ঞা কী হবে দেখো? ত্রিভুজের সংজ্ঞা হবে তিনটি বাহু দ্বারা বেষ্টিত সমতলী ক্ষেত্রকে ত্রিভুজ বলে। ত্রিভুজ কি? তিনটি বাহু দ্বারা বেষ্টিত সমতলী ক্ষেত্র। ঠিক আছে? তাহলে তিনটি বাহু, একটা, দুটো আর তিনটে, যে ক্ষেত্রটা তৈরি হয়েছে, এই একটা বাহু, এই একটা বাহু আর এই একটা বাহু, যে এই ক্ষেত্রটা তৈরি হয়েছে এটা কি বলা হচ্ছে? ত্রিভুজ। বুঝা গেছে? তাহলে এবার দেখো ত্রিভুজে কী কী থাকে। ত্রিভুজের কৌণিক বিন্দু থাকে। তাহলে ত্রিভুজের কৌণিক বিন্দু কোনগুলো? এইগুলো দেখো কৌণিক বিন্দু। যেটা কোণ তৈরি করেছে, সেই যে বিন্দুটা, সেটা হচ্ছে কৌণিক বিন্দু। এটা কোণ তৈরি করেছে, তাহলে এটা কৌণিক বিন্দু। এটা কোণ তৈরি করেছে, এটা কৌণিক বিন্দু। ঠিক আছে? এবার তিনটি কোণগুলো? এগুলো কোণ। তিনটে কোণ, ত্রিভুজে তিনটে কোণ থাকে, তিনটে কৌণিক বিন্দু থাকে। তাহলে কোনটা? একটা, দুটো, তিনটে কোণ থাকে। আর ত্রিভুজের এই তিনটে কোণের সমষ্টি কত? ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি, সেটা যে কোনো ত্রিভুজ হোক, ঠিক আছে, যে কোনো ত্রিভুজ হোক, সেটা তিনটে কোণের সমষ্টি কত হবে? 180 ডিগ্রি। সবসময় হবে 180 ডিগ্রি। ঠিক আছে? আর ত্রিভুজের তিনটি মধ্যমা থাকে, সেটা জেনে নাও। এবার মধ্যমা কাকে বলে সেটা আমরা নিয়ে পরে আলোচনা করব। এই ভিডিওতেই একটু পরেই আমরা আলোচনা করব মধ্যমা কাকে বলে। তার আগে আমরা দেখে নেব ত্রিভুজ কয় প্রকার ও কী কী। ত্রিভুজ দেখো হচ্ছে বাহুভেদে আর একটা হচ্ছে কোণ ভেদে। তাহলে বাহুভেদে ত্রিভুজ ক প্রকার? বাহুভেদে ত্রিভুজ হচ্ছে 3 প্রকার। দেখো ছকটা দেখতে পাচ্ছ তোমরা। বাহুভেদে ত্রিভুজ সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ আর হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। ঠিক আছে? আর কোণ ভেদে ত্রিভুজ দেখো, কোণ ভেদে ত্রিভুজ হচ্ছে কি কি আছে? কোণ ভেদে ত্রিভুজ সমকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ আর হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ। ঠিক আছে? তাহলে এই 6 প্রকার ত্রিভুজ নিয়ে প্রথমে আমরা আলোচনা করব, তারপর ত্রিভুজের অন্যান্য পার্ট নিয়ে আলোচনা করব আমরা। ঠিক আছে? তাহলে সমবাহু ত্রিভুজ কাকে বলে দেখো। বলছে যে ত্রিভুজের তিনটি বাহু পরস্পর সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। মানে যে এমন একটা ত্রিভুজ যার তিনটে বাহুই সমান, তাকে সমবাহু ত্রিভুজ বলে। যেমন দেখো একটা ত্রিভুজ আঁকছি, ত্রিভুজের তিনটে বাহুই পরস্পর সমান হবে। সমবাহু ত্রিভুজ মোটামুটি এরকম দেখতে হয়। স্কেলের সাহায্যে আঁকলে পারফেক্ট আঁকা যাবে। পরে আমরা সমবাহু ত্রিভুজ কীভাবে আঁকতে হয় সব কিছু আঁকবো আমরা পেন্সিল কম্পাসের সাহায্যে। ঠিক আছে? এখন শুধু বোঝার জন্য দেখো সমবাহু ত্রিভুজের তিনটে বাহু সমান হয়। তাহলে এই বাহুটা, এই বাহুটা আর এই বাহুটা, তিনটে বাহুই সমান হবে। একে সমবাহু ত্রিভুজ বলে। এরকম করে দেখানোর জন্য তিনটে এরকম দেখানো হলো, সমবাহু ত্রিভুজ একে বলা হচ্ছে। বুঝে গেছে? এটা হচ্ছে সমবাহু। এবার দেখবো সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে। সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে দেখো। বলছে যে ত্রিভুজের যে কোনো দুটি বাহু পরস্পর সমান, সেই ত্রিভুজকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। বলছে যে ত্রিভুজের যে কোনো দুটি বাহু পরস্পর সমান। তাহলে দেখো একটা ত্রিভুজ আঁকছি, এই বাহু আর এই বাহুটা সমান করলাম আমি, আর এখানে যেটা, এটা যে কোনো একটা মাপ দিতে দিলাম। তাহলে এই বাহুটা আর এই বাহুটা সমান। তাহলে কী বলবো এটাকে? সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ, দ্বি মানে হচ্ছে দুই, তা যার দুটো বাহু সমান সেটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। ঠিক আছে? এবার বলবো আমরা বিষমবাহু ত্রিভুজ কাকে বলে দেখো। বিষমবাহু ত্রিভুজ বলছে দেখো যে ত্রিভুজের তিনটে বাহু অসমান তাকে বিষমবাহু ত্রিভুজ বলে। মানে যে ত্রিভুজের তিনটে বাহুই অসমান, তিনটে বাহু সমান নয়, তাকে বিষমবাহু ত্রিভুজ বলে। যেমন এরকম এঁকে দিলাম, এরকম এঁকে দিলাম, এরকম এঁকে দিলাম, তিনটে বাহু কি অসমান, তাকে বলো বিষমবাহু ত্রিভুজ। বুঝা গেছে? এটা হচ্ছে বিষমবাহু। এবার কোণ ভেদে ত্রিভুজগুলো নিয়ে আলোচনা করবো। কোণ ভেদে ত্রিভুজ কী কী বলেছিলাম? সমকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ আর স্থূলকোণী ত্রিভুজ। এবার সমকোণী ত্রিভুজ বা রাইট অ্যাঙ্গেল ট্যাঙ্গেল কাকে বলে। সমকোণী ত্রিভুজ দেখো যে ত্রিভুজের একটি কোণ সমকোণ, সমকোণ মানে কত? 90 ডিগ্রি, তাকে সমকোণী ত্রিভুজ বলে। তাহলে যে ত্রিভুজের একটি কোণ সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি, তাকে সমকোণী ত্রিভুজ বলে। দেখো সমকোণী ত্রিভুজ কীরকম হবে দেখো, একটি কোণ 90 ডিগ্রি হবে। তাহলে এরকম আঁকলাম, এই কোণটা 90 ডিগ্রি। ঠিক আছে? 90 ডিগ্রি কোণ এইভাবে দেখানো হয়। তাহলে এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ।
সমকোণী, বুঝা গেছে? একটা কোণ 90 ডিগ্রি থেকে সমকোণী ত্রিভুজ। এবার সূক্ষ্মকোণী ত্রিভুজ দেখো, যে ত্রিভুজের 3টি কোণই সূক্ষ্মকোণ অর্থাৎ 90 ডিগ্রি অপেক্ষা ছোট তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে। সূক্ষ্মকোণ সম্বন্ধে আমরা পড়েছি, সূক্ষ্মকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি থেকে ছোট হবে। তাহলে যে ত্রিভুজের 3টি কোণই হচ্ছে 90 ডিগ্রি থেকে ছোট সেটাকে বলে সূক্ষ্মকোণী ত্রিভুজ। সূক্ষ্মকোণী ত্রিভুজ দেখো এরকম হবে, 3টে কোণই 90 ডিগ্রিতে ছোট হবে। এই কোণটা, এই কোণটা, এই কোণটা, 3টে কোণই 90 ডিগ্রি ছোট হবে। এটা হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ, বুঝা গেছে? এবার স্থূলকোণী ত্রিভুজ বলছে যে ত্রিভুজের কেবলমাত্র একটি কোণ স্থূলকোণ তাকে স্থূলকোণী ত্রিভুজ বলে। তো স্থূলকোণী ত্রিভুজ কি? যে ত্রিভুজের একটি কোণ, যে কেবলমাত্র একটি কোণ স্থূলকোণ। আর স্থূলকোণ কি? স্থূলকোণ হচ্ছে স্থূলকোণ মানে আমরা আগেই পড়েছি, স্থূলকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি থেকে বড়। তাহলে যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি থেকে বড় সেটা হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ। তাহলে ছবিটা কীরকম হবে দেখো, এরকম হবে। 90 ডিগ্রিতে যদি সমান হয় তাহলে এরকম হেলে দিতে হবে, একটা বাহু এরকম হেলে থাকবে আর এরকম থাকবে। এটা হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ, বুঝা গেছে? এই কোণটা হচ্ছে স্থূলকোণ, মানে 90 ডিগ্রি থেকে বেশি এটা। এবার মধ্যমা কাকে বলে দেখো, ত্রিভুজের মধ্যমা কাকে বলে? দেখো সংজ্ঞাটা প্রথমে কি লেখা আছে, যে ত্রিভুজের যে কোনো কৌণিক বিন্দু হতে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত অঙ্কিত সরলরেখাকে ওই ত্রিভুজের মধ্যমা বলে। বলছে ত্রিভুজের যে কোনো কৌণিক বিন্দু হতে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত অঙ্কিত সরলরেখাকে। তাই ত্রিভুজ প্রথমে আঁকি। এবার কি বলছে দেখো, যে কোনো কৌণিক বিন্দু, কৌণিক বিন্দু কোনগুলো? এইটা, 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 যে কোনো কৌণিক বিন্দু হতে বিপরীত বাহু। তাহলে যদি এই কৌণিক বিন্দুটা ধরি, এর বিপরীত বাহু কোনটা? এইটা। এই কৌণিক বিন্দু বিপরীত বাহু এইটা। এর মধ্যবিন্দু, তাহলে এই বাহুটার মধ্যবিন্দু ধরলাম এইটা, মধ্যবিন্দু এইটা। মধ্যবিন্দু পর্যন্ত যে সরলরেখা টানা হয় সেটা হচ্ছে মধ্যমা। তার মানে এইখান থেকে এই পর্যন্ত যেটা টানা হলো সেটা হচ্ছে মধ্যমা। তাহলে একটা ত্রিভুজের মধ্যমা কটা হতে পারে? তাহলে একটা তো এঁকে ফেললাম, আর একটা শীর্ষ বিন্দু আছে বা কৌণিক বিন্দু আছে। এই কৌণিক বিন্দু থেকে এই বাহুটার মধ্যবিন্দু এইটা, মানে বাহুটার মধ্যবিন্দু মানে হচ্ছে দুটো বাহুর মাঝখানে বিন্দুটা। তাহলে এইটা, তাহলে এইটা টানা হলো। তারপর এইখান থেকে এইখানে টানতে হবে, এইটা। একটা ত্রিভুজের সবসময় 3টে মধ্যবিন্দু থাকে, ঠিক আছে? 3টে মধ্যবিন্দু থাকে। এবার দেখো লম্ব কাকে বলে। ত্রিভুজের লম্ব বলতে কি বলছি, যে একটি সরলরেখার উপর একটি সরলরেখা 90 ডিগ্রি কোণে খাড়াখাড়ি থাকলে তাকে লম্ব বলা হয়। লম্ব জিনিসটা প্রথমে বুঝি, তারপর ত্রিভুজের লম্ব পড়বো। লম্ব মানে হচ্ছে দেখো, একটা সরলরেখার উপর আর একটা সরলরেখা যদি খাড়াখাড়ি বা লম্বভাবে থাকে সেটা হচ্ছে লম্ব। মানে এইটা হচ্ছে, এই কোণটার মান হচ্ছে 90 ডিগ্রি, এই দিক থেকে 90 ডিগ্রি, এই দিক থেকে 90 ডিগ্রি, সেটা হবে লম্ব, তাকে লম্ব বলা হয়। এবার দেখো সমকোণী ত্রিভুজের কিছু কিছু জিনিস নিয়ে আমরা আলোচনা করবো। এবার দেখো সমকোণী ত্রিভুজের কিছু কিছু জিনিস। তাহলে সমকোণী ত্রিভুজ একটা আঁকি। তাহলে সমকোণী ত্রিভুজের অতিভুজ কোনটা? অতিভুজ মানে সবচেয়ে বড় বাহু যেটা, ঠিক আছে? সমকোণী ত্রিভুজের সমকোণ কোনটা? এইটা তো সমকোণ, এটা হচ্ছে সমকোণ। তাহলে সমকোণের বিপরীত বাহু, সমকোণের বিপরীত বাহু মানে এইটা, তাহলে এইটাই হচ্ছে অতিভুজ। তাহলে এইটা হচ্ছে অতিভুজ। তাহলে অতিভুজ কাকে বলে? সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে, বুঝা গেছে? এবার লম্ব দেখো, লম্ব কোনটা? সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন যে খাড়া বাহুটা, যেটা সমকোণ সংলগ্ন যে খাড়া বাহুটা আছে সেটা হচ্ছে লম্ব। তার মানে এইটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে লম্ব। আর একটা কি? ভূমি। সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন আনুভূমিক যে বাহুটা আছে, আনুভূমিক মানে যেটা আনুভূমিকভাবে পড়া আছে সেটা হচ্ছে ভূমি। তাহলে এটা হচ্ছে ভূমি। তাহলে সমকোণী ত্রিভুজের ভূমি কোনটা, লম্ব কোনটা, অতিভুজ কোনটা বোঝা গেল। তাহলে 90 ডিগ্রি বা সমকোণের বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ, সবচেয়ে বড় বাহুটা হচ্ছে অতিভুজ, বোঝা গেছে? আর যেটা লম্বভাবে আছে 90 ডিগ্রি সোজা খাড়াভাবে আছে সেটা হচ্ছে লম্ব, আর যেটা শুয়ে আছে বা অনুভূমিকভাবে আছে সেটা হচ্ছে ভূমি। আর কৌণিক বিন্দু কোনগুলো? কৌণিক বিন্দু এইগুলো যেটা কোণ উৎপন্ন করেছে। তাহলে একটা, দুটো, তিনটে। ত্রিভুজে কৌণিক বিন্দু সবসময় 3টে হয়। আর শীর্ষবিন্দু কাকে বলে? শীর্ষবিন্দু দেখো ভূমির বিপরীত বাহুটাকে, যে ভূমিটা আছে, ভূমির যে ওপরে যে বিন্দুটা আছে, যে কৌণিক বিন্দুটা আছে সেটা হচ্ছে শীর্ষবিন্দু। মানে ভূমির বিপরীত কৌণিক বিন্দুটাই হচ্ছে শীর্ষবিন্দু। তার মানে এইটা হচ্ছে, এই ত্রিভুজের শীর্ষবিন্দু হচ্ছে এইটা।
ত্রিভুজের শীর্ষবিন্দু সবসময় তিনটে হতে পারে। যদি এইটাকে ভূমি ধরি তাহলে শীর্ষবিন্দু এইটা হবে, যদি এইটাকে ভূমি ধরি উল্টে যাই তাহলে এটা শীর্ষবিন্দু এইটা হবে। বুঝা গেছে? উচ্চতা কাকে বলে? ত্রিভুজের উচ্চতা দেখো, এই লম্ব যে খাড়া রেখাটা থাকে সেটা হচ্ছে ত্রিভুজের উচ্চতা। যদি অন্য একটা ত্রিভুজ ধরি, দেখো এটা ধরে লম্ব আঁকা আছে বা 90 ডিগ্রি আছে, উচ্চতা পেয়ে গেলাম। এমনি উচ্চতা কী পাবো? দেখো এটা ত্রিভুজ, ত্রিভুজের উচ্চতা দেখো এ বি সি ত্রিভুজ নাম দিলাম আমি। বলছে এর উপর যদি 90 ডিগ্রিতে, তাহলে এই শীর্ষবিন্দু থেকে যদি 90 ডিগ্রি একটা রেখা টানা হয়, লম্ব টানা হয়, তাহলে বাহুটার উপর যেটা পড়বে, এই বাহুটার উপর এইখান থেকে 90 ডিগ্রি টানা হয়, তাহলে এই বাহুটার উপর যেটা পড়বে সেটা হচ্ছে 90 ডিগ্রি। এইটা হচ্ছে উচ্চতা। মানে শীর্ষবিন্দু থেকে অঙ্কিত লম্ব, মানে শীর্ষবিন্দু থেকে অঙ্কিত লম্ব বিপরীত বাহুর উপর যে তৈরি করে, যে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাকেই উচ্চতা বলে। তাহলে উচ্চতা কোনটা? এটা এডি দিয়ে নাম দিলাম, তাহলে এডি হচ্ছে উচ্চতা, এডি হচ্ছে উচ্চতা। বুঝে গেছে? তাহলে উচ্চতা কি কাকে বলে দেখো সংজ্ঞাটা কি লেগে আছে, ত্রিভুজের যে কোনো শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্বকে, অর্থাৎ বিপরীত বাহুর উপর যে বিন্দুতে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয় তাকে উচ্চতা বলে। ঠিক আছে? তাহলে ত্রিভুজের যে কোনো শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্বই হচ্ছে তার উচ্চতা। তাহলে বোঝা গেছে ত্রিভুজ সম্বন্ধে মোটামুটি ধারণা করতে পেরেছি আমরা। পরবর্তী ক্লাসে আমরা চতুর্ভুজ সম্বন্ধে আমরা আলোচনা করব। ঠিক আছে? আজ এ পর্যন্তই। ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।